শুনে নাও, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলাম কে ভালো আমল ওলা যাচাই করার জন্য। 60 বছর 70 বছরের হায়াতের জিন্দেগি আমি আল্লাহ দিয়া তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলাম। সাবধান সাবধান, আমি আল্লাহর সিগন্যাল দিয়া দিলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানাইলাম, মাটি থেকে বানাইয়া দুনিয়ার জমিনে তোমাদেরকে ছেড়ে দিলাম। যখন হায়াতের জিন্দেগি ফুরাইয়া যাবে, আমি আল্লাহ তোমাদেরকে আবার কবরের জগতে নিয়ে আসবো। এই কবরের জিন্দেগি যখন আবার ফুরাইয়া যাবে, এ ভালো করে শুনে নাও, ভুলিয়া গেলে চলবে না। ওই যে দুনিয়ার জমিনে পরীক্ষার হলে 60 বছর কাটাইছো, আমি আল্লাহ কবরের জিন্দেগি ফুরানোর পর আমি আল্লাহ সেই মাটি থেকে আবার তোমাকে দাঁড় করাইয়া 60 বছর 70 বছরের জীবনের হিসাব আমি আল্লাহ আদায় করব, ঠিক কিনা? খবর আছে? এর নবীর উম্মত ভালো করে শুনে নাও, কেন আসলাম দুনিয়াতে? আমাদেরকে আল্লাহ কেন পাঠাইলেন? মারামারি কাটাকাটির জন্য? চেয়ার দখলের জন্য? সম্পদ ভোগ করার জন্য? না না, আল্লাহ কেন পাঠাইলেন আল্লাহ নিজে জবাব দেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করছি একমাত্র আমি আল্লাহর দাসত্ব গোলামির জন্য, ঠিক কিনা? এখন দাসত্ব গোলামি না করিয়া এখন কেউ সোদে ডুবে আছে, কেউ ঘুষে ডুবে আছে, কেউ ডাকাতিতে ডুবে আছে, কেউ চেয়ার নিয়ে পারাবারি লাফালাফি কোদাকুদিতে ব্যস্ত, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার হিসাব তুমি কষে নাও। হায়াতের মালিক আমি আল্লাহ, মৌতের মালিক আমি আল্লাহ, রাজত্বের মালিকও আমি। এই পৃথিবীর সৃষ্টি কার বলেন? এই জমিন আমার আপনার কাছে আল্লাহ আমানত দান করেছেন। আল্লাহ বলেন, সাবধান সাবধান, এই জমিন পাইয়া, চেয়ার পাইয়া, ক্ষমতা পাইয়া তুমি নিজেকে মাস্তান মনে করিও না। তোমার চাইতে বড় মাস্তান কারুন, তোমার চাইতে বড় মাস্তান ছিল ফেরাউন, তোমার চাইতে বড় মাস্তান ছিল হামান, তোমার চাইতে বড় মাস্তান ছিল সাদ্দাত। ওই একটাকে আমি আল্লাহ ছাড় দেই নাই। ওই ফেরাউনকে আমি আল্লাহ মাস্তানি বেশি করার কারণে নীল নদীতে চুবাইয়া আমি মিশরের জমিন এখন সাজায় রাখছি, ঠিক কিনা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বয়ান করেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পূর্ণময়ী ওই সত্তা যার হাতে রাজত্ব। ক্ষমতার মালিক কি? সারা বিশ্বে যিনি চালান তিনি হলেন আল্লাহ। দুনিয়ার মানুষ শুনে নাও, যারা 2, 4, 5, 10 কানি জমিন পাওয়ার পরে নিজেকে বড় ক্ষমতাবান মনে করো, পাওয়ারফুল মনে করো, তোমরা এই কথাটা স্মরণ করিও যে তোমাদের চাইতে আমি আল্লাহ বড় মুলকিয়াতের মালিক, বড় ক্ষমতার মালিক, ঠিক কিনা? ভাই এই সাউন্ডে আমি কথাই বলতে পারবো না, হয় মাইক বন্ধ করে দেন, সরাই নেন, এটা এমনি কথা বলি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে বরকতময় ওই আল্লাহ যার হাতে রাজত্ব। রাজত্ব কার হাতে বলেন?
দুনিয়ার জমিন পাওয়ার পর, দুনিয়ার ক্ষমতা পাওয়ার পর, দুনিয়ার চেয়ার পাওয়ার পর কত মানুষ নিজেকে ক্ষমতাবান বলে দাবি করলো। এ মুসলমান ইমানদার, চলো বসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ক্ষমতাবানরা ভালো করে শুনে নাও, যারা দুনিয়া পাওয়ার পর নিজেকে ক্ষমতাবান বলে দাবি করো, মাঝে মধ্যে মাস্তানি করো, চেয়ার পাওয়ার পর চেয়ার নিয়ে টানাটানি করো, চেয়ারের জন্য একে অপরকে হত্যা করো, ভালো করে শুনে নাও, মুলকিয়াত আমি আল্লাহ তোমার কাছে হস্তান্তর করি নাই, আমানত হিসেবে দিয়েছি। সাবধান, তুমি কিন্তু আমার ক্ষমতার 1000 ভাগের 1 ভাগের মালিকও না। ঠিক কিনা বলেন? এরে মুসলমান ইমানদার, আল্লাহ বয়ান করতেছেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন এমন ক্ষমতাবান যিনি সমস্ত বিষয়ের উপরে শক্তিধর। ঠিক কিনা বলেন? সেই আল্লাহ নিজেই বয়ান করতেছেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ আলমে আরওয়াহের জগতে তোমাদেরকে এক দলকে জান্নাত দিতে পারতাম, আরেক দলকে জাহান্নাম দিতে পারতাম। আমি আল্লাহ কেন দেই নাই জানো? যাতে কোন রূহ আমি আল্লাহকে প্রশ্ন না করতে পারে, আল্লাহ আমাদেরকে কেন জাহান্নাম দিলেন, তাদেরকে কেন জান্নাত দিলেন। আমি আল্লাহ নিরপরাধ, আমি আল্লাহ পবিত্র, আমার সাথে কোনো শরীক নাই। ঠিক কিনা বলেন? আমার কোনো দোষ নাই, আমি নিষ্পাপ। এজন্য আমি আল্লাহ নিজেকে পবিত্র রাখার জন্য দুনিয়ার হলটাকে, জমিনটাকে আমি আল্লাহ তোমাদের জন্য পরীক্ষার হল বানায়া দিলাম। এরপরে আল্লাহ বয়ান করতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ আলমে আরওয়াহের জগতে তোমাদেরকে ভাগ করি নাই কেন জানো? আমি আল্লাহ দুনিয়ার জমিনটাকে পরীক্ষার হল বানাইয়া তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলাম, তোমাদের হায়াত দান করলাম, মৌত দান করলাম। আমি আল্লাহ হায়াত সৃষ্টি করলাম, আমি আল্লাহ মৌত দান করলাম। কেন তোমরা কি জানো? বলে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া আমি আল্লাহ যাতে পরীক্ষা করতে পারি তোমাদের মাঝে কে ভালো, কে মন্দ, কে খারাপ, কে সুদখোর, কে ঘুষখোর, কে জাহান্নামী, কে জান্নাতি। ঠিক কিনা বলেন? এ বান্দা বুকে হাত দিয়া বলেন, কয়জন মানুষ বলতে পারবেন আমি জান্নাতি, আমি সুদ খাই না, আমি ঘুষ খাই না, আমি হালাল পথে চলি? কয়জন বলতে পারবেন? আল্লাহ বলে, আমি আল্লাহ নিরপরাধ, আমি আল্লাহ নির্দোষ, আমি আল্লাহ পবিত্র। এ বান্দা, আমি আল্লাহ দুনিয়ার হল, পরীক্ষার হল কায়াম করলাম, তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করিয়া হায়াত দিয়া দিলাম। কেউ বাঁচবে 10 বছর, কেউ 5 বছর, কেউ 1 মাস, কেউ 2 মাস, কেউ 1 ঘন্টা, কেউ 0 সেকেন্ড বাঁচবে, কেউ 60 বছরের হায়াত, কেউ 70 বছরের হায়াতের জিন্দেগি দিয়ে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। কেন পাঠাইলাম? আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমল, শ্রেষ্ঠ আমল বলা কোন বান্দাটা, যাতে আমি আল্লাহ পরীক্ষা করতে পারি। বান্দা যেন নিজে নিজেকে পরীক্ষা করতে পারে, নিজে নিজের হিসাব কষাইতে পারে, বান্দাটা জান্নাতি না জাহান্নামী। এই জন্য আমি আল্লাহ বান্দা তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। আবার যখন হায়াতের জিন্দেগি ফুরাইয়া যাবে, 60 বছর 70 বছরের জিন্দেগির বেলা যখন ফুরাইয়া যাবে, আল্লাহ আবার অর্ডার করেছেন, শুনে নাও, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম ওয়া মিনহা
নুখরিজুকুম তারাতান উখরা। দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলাম কে ভালো আমল বলা যাচাই করার জন্য। 60 বছর 70 বছরের হায়াতের জিন্দেগি আমি আল্লাহ দিয়া তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলাম। সাবধান সাবধান, আমি আল্লাহর সিগন্যাল দিয়া দিলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানাইলাম, মাটি থেকে বানাইয়া দুনিয়া জমিনে তোমাদেরকে ছেড়ে দিলাম। যখন হায়াতের জিন্দেগি ফুরাইয়া যাবে, আমি আল্লাহ তোমাদেরকে আবার কবরের জগতে নিয়ে আসবো। এই কবরের জিন্দেগি যখন আবার ফুরাইয়া যাবে, এ ভালো করে শুনে নাও, ভুলিয়া গেলে চলবে না। ওই যে দুনিয়ার জমিনে পরীক্ষার হলে 60 বছর কাটাইছো, আমি আল্লাহ কবরের জিন্দেগি ফুরানোর পর আমি আল্লাহ সেই মাটি থেকে আবার তোমাকে দাঁড় করাইয়া 60 বছর 70 বছরের জীবনের হিসাব আমি আল্লাহ আদায় করব, ঠিক কিনা? খবর আছে? এর নবীর উম্মত ভালো করে শুনে নাও, কেন আসলাম দুনিয়াতে? আমাদেরকে আল্লাহ কেন পাঠাইলেন? মারামারি কাটাকাটির জন্য? চেয়ার দখলের জন্য? সম্পদ ভোগ করার জন্য? না না, আল্লাহ কেন পাঠাইলেন আল্লাহ নিজে জবাব দেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করছি একমাত্র আমি আল্লাহর দাসত্ব গোলামির জন্য, ঠিক কিনা? এখন দাসত্ব গোলামি না করিয়া এখন কেউ সুদে ডুবে আছে, কেউ ঘুষে ডুবে আছে, কেউ ডাকাতিতে ডুবে আছে, কেউ চেয়ার নিয়ে পারাবারি লাফালাফি কোদাকুদিতে ব্যস্ত, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার হিসাব তুমি কষে নাও। হায়াতের মালিক আমি আল্লাহ, মৌতের মালিক আমি আল্লাহ, রাজত্বের মালিকও আমি। এই পৃথিবীর সৃষ্টি কার বলেন? এই জমিন আমার আপনার কাছে আল্লাহ আমানত দান করেছেন। আল্লাহ বলেন, সাবধান সাবধান, এই জমিন পাইয়া, চেয়ার পাইয়া, ক্ষমতা পাইয়া তুমি নিজেকে মাস্তান মনে করিও না। তোমার চাইতে বড় মাস্তান কারুন, তোমার চাইতে বড় মাস্তান ছিল ফেরাউন, তোমার চাইতে বড় মাস্তান ছিল হামান, তোমার চাইতে বড় মাস্তান ছিল সাদ্দাত। ওই একটাকে আমি আল্লাহ ছাড় দেই নাই। ওই ফেরাউনকে আমি আল্লাহ মাস্তানি বেশি করার কারণে নীল নদীতে চুবাইয়া মিশরের জমিন এখন সাজায় রাখছি, ঠিক কিনা? আসেনি এখনো? আল্লাহ মানুষকে বুঝাইতেছেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, সাবধান সাবধান। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পুণ্যময় আল্লাহ, যার হাতে রাজত্ব। তোমরা মনে করছো তোমরাই বাংলা পায়া গেছো, বাংলার চেয়ার পাওয়ার জন্য তোমরা ক্ষমতা খাটাইতেছো। না না, ওই মিশরের জমিনেও ফেরাউন বড় মাস্তানি করেছিল। জমিন পাওয়ার পর, ক্ষমতা পাওয়ার পর সেই ফেরাউন নিজেকে মাস্তান বলে দাবি করেছিল, এক পর্যায়ের জায়গায় খোদা বলে দাবি করে ফেললো। সাবধান, শিক্ষা নিয়ে নেয়। ওই ফেরাউনকে আমি আল্লাহ সার দেই নাই, নীল নদীতে আমি আল্লাহ চুবাইয়া মারছি। আর জগতের বেঈমানদের জন্য আমি আল্লাহ শিক্ষা হিসেবে ফেরাউনের কাছে মেসেজ পৌঁছে দিয়েছি, ফেরাউন শুন, তোর মতন মাস্তান যারা দুনিয়াতে আরো আসবে, যারা ক্ষমতা পাইয়া, টাকা পাইয়া, সম্পদ পাইয়া, যারা শক্তি পাইয়া নিজেকে নিজের রবকে রব বলে স্বীকার না করিয়া ওই বান্দা নিজেই মাস্তানি করে নিজেকে খোদা দাবি করবি, আমি আল্লাহ তুই ফেরাউনকে যেরকম নীল নদীর মধ্যে চুবাইয়া চুবাইয়া মারছি, আমি আল্লাহ একদিন সেই সমস্ত মাস্তানদেরকে জুতার বাড়ি দিয়া মাস্তানি ছুড়াবো, ঠিক কিনা? এ নবীর উম্মত ভালো করে শুনে নাও, আমরা একদিন আলমে আরওয়াহের জগতে ছিলাম, এখন আছি পরীক্ষার হলে। হায়াতের জিন্দেগি বড় কম, মাস্তানি করার টাইম নাই, ঠিক কিনা বলেন?
আসছি মুসাফির হিসেবে, খালি হাতে আসছি এখানে ভাই। যখন হায়াতের জিন্দেগি ফুরাইয়া যাবে আল্লাহ বলে তখন তুমি আর দুনিয়ার জমিনে আর বেশি দিন থাকতে পারবে না। আমি আল্লাহ যখন তোমার হায়াতের বেলা ফুরাইয়া যাবে, আমি আল্লাহ তোমাদের জন্য আর একটা জগৎ রাখছি। সেই জগৎটা হলো কবরের জগৎ। কিসের জগৎ? কবরের জগৎ। সেই জগৎটাকে বলা হয় আলমে বারজাখ। যেই বান্দাটা সর্বশেষ সবার শেষে মারা যাবে, যেই উম্মতটা, যেই বান্দাটা, আমার নবী বলেন সবার শেষে যেই লোকটা কবরস্থ করা হবে সেই বান্দাটাও কবরের ভিতরে 40,000 বছর থাকা লাগবে। কয় হাজার? কমপক্ষে 40,000 বছর পর্যন্ত ওই বান্দাটা কবরে থাকবে। এজন্য মায়ার নবী বলেন, দুনিয়ার মানুষ শুনে না, ওই পরীক্ষার হল থেকে তুমি বান্দা স্থানান্তর হইবা। ইন্তেকাল মানে স্থানান্তর হওয়া। যখন বান্দার হায়াতের বেলা ফুরাইয়া যাবে, এই দেহ থেকে প্রাণটা যখন বের হয়ে যাবে, মানুষ বলবে এই বান্দাটা মৃত্যুবরণ করেছে, ইন্তেকাল করেছে। সাথে আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বান্দা দুনিয়ার জমিন ছেড়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। অন্ধকার কবরের জগৎ বড় ভয়ঙ্কর ঘর। এ নবীর উম্মত, আমাদের দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার পর যখন শুরু হবে কবরের জিন্দেগি, যেই বান্দা দুনিয়ার জমিনে ভালো করে কর্ম করে যাবে, কবরের জগৎ বড় ভালো। আর যেই বান্দা দুনিয়ার জমিনে নাফরমানি করে যাবে, গুনাহ করে যাবে, গুনাহ নিয়ে কবরে যাবে, তার কবরের জগৎ বড় ভয়ঙ্কর। কারণ মায়ার নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যেই বান্দা দুনিয়ার জমিনে ভালো কর্ম করে কবরে আসবে, নেক আমল নিয়ে কবরে আসবে, তার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যেই নাফরমান গুনাহ নিয়ে কবরে আসবে, তার জন্য কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। এর নবীর উম্মত, দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা একজন সাহাবী ছিলেন, তিনি হলেন হযরত ওসমান। ওই ওসমান দুনিয়ার জমিনে ভালো কর্ম করার কারণে আল্লাহ ওই ওসমানকে দুনিয়ার জগতে, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছিল, হে ওসমান, আমি আল্লাহ তোমার কর্মের প্রতি খুশি হইয়া আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিলাম। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী ছিল হযরত আবু বকর, দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আরেকজন সাহাবী ছিল হযরত ওমর, দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এই তিন সাহাবী এমন ভাবে কান্না করতেন কবরের ভয়, জাহান্নামের ভয় নিয়া। হযরত ওসমান বলে, হায় কবর, যখন কবর দেখতেন কবরের সাথে গড়াগড়ি করে কান্না করতেন। দুনিয়ার মানুষ জিজ্ঞাসা করতো, ওসমান, আল্লাহ তো তোমাকে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তারপরও তুমি কেন কান্না করো কবর দেখলে? হযরত ওসমান জবাব দেয়, দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া লাও, আমি যদি দুনিয়াতে ভালো কর্ম করি, ভালো কর্ম করার পরে যখন কবরে আসবো, এটা হলো আমার জন্য প্রথম ঘাঁটি। আমি যখন কবরে আসবো, মরার পর বান্দার জন্য প্রথম ঘাঁটি হলো কবর। আমি কবর দেখলে জন্য কান্না করি, কারণ কবর হলো আমার প্রথম ঘর। যদি বান্দা নেক আমল নিয়ে আসতে পারে, কবর তার সাথে ভালো ব্যবহার করবে। যদি বান্দা নেক আমল না নিয়ে আসতে পারে, কবর তার সাথে ভালো ব্যবহার করবে না। আমি যদি কবরের জিন্দেগিতে বাঁচিয়া যাই, তাহলে সামনে আমার জন্য হাসরের ময়দান। ওই হাসরের ময়দানে আল্লাহ আমাকে মুক্তি দান করবেন। হাসরের ময়দানের পর আমার জগৎ হলো ফুলসেরাত, ফুলসেরাতের পর আমার আল্লাহ বিজদির আকারে পার করিয়া দিবেন। এ মুসলমান ইমানদার, ভালো করে শুনেন, যদি বান্দা কবরের জগতে ধরা খায়া যায়, মানুষ মৃত্যুবরণ করার পর যখন তাকে কবরস্থ করা হয়, মাটি দেওয়া হয়, মাটি
মাটি দেওয়ার পর যখন দুনিয়ার মানুষ তার থেকে পৃথক হইয়া চলে আসে 40 কদম দূরে যাওয়ার পর দুইজন ফেরেশতা যাদেরকে মুনকার নাকির ফেরেশতা বলা হয়, দুইজন ফেরেশতা কবরে আসিয়া বান্দাকে একটু শোয়া থেকে উঠাইয়া বান্দাকে 3টা প্রশ্ন করে, কয় প্রশ্ন বলেন? 3টা প্রশ্ন করে। 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? 2 নাম্বার প্রশ্ন, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? 3 নাম্বার প্রশ্ন, ওয়ামা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এ দুনিয়ার মানুষ ভালো করে প্রশ্নগুলো শুনবেন, মুখস্থ করে কবরে যাইও। ওই মুনকার নাকির ফেরেশতা কবরের জিন্দেগি 3 প্রশ্ন করবে। ওই ওসমান জবাব দেন, এই 3 প্রশ্নের জবাব যদি আমি ওসমান দিতে পারি তাহলে কবরের জগৎ আমার জন্য শান্তিময়। আমি কবরের জিন্দেগিতে বাঁচিয়া গেলাম, বাকি ঘাটিগুলো আমার জন্য সহজ হয়ে যাবে। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান, কঠিন মাঠ, সেখানেও আমি সারা পেয়ে যাব। আমার আমল নামা ওজন দেওয়ার জন্য মিজানের পাল্লা কায়েম করা হবে, সেই সময় আমি মুক্তি পাইয়া যাব। এরপরে আমার আল্লাহ রাখছেন ফুলসিরাতের পোল, 30,000 বছরের রাস্তা যদি আমি কবরে পার পাইয়া যাই, প্রথম ঘাটি যদি আমার জন্য সহজ হয়ে যায় তাহলে আমি হাসরের ময়দানও পার পেয়ে যাব। মিজানের পাল্লা নেক দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে, আর ওই ফুলসিরাতের পোল আমি 20 দিন আগে পার হয়ে যাব। আর আল্লাহ না করুক যদি আমি ওসমান কবরের জগতে ধরা খাইয়া যাই, 3 প্রশ্নের জবাব না দিতে পারি, তাহলে আমার বাকি ঘাটিগুলো আমার জন্য বড় কঠিন হইয়া যাবে। এই জন্য আমি ওসমান কবর দেখলে গড়াগড়ি করি আর কান্না করি, কবরের সাথে আমি মোলাকাত করি আর বলি, ও কবর, আমি তোর মাঝে যেই কোনো সময় হঠাৎ করে কবরস্থ হব, তুই আমার সাথে খারাপ ব্যবহার করিস না। ওই কবরের জগৎ থেকে আওয়াজ আসে, মাঝে মধ্যে শুনতে পাই, যেই বান্দা ভালো আমল নিয়ে আসবে আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব, আর যেই বান্দা গুনাহ নিয়ে কবরে আসবে তার সাথে আমি কবর ভালো ব্যবহার করব না। এর নবীর উম্মত দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা সাহাবায়ে কেরাম যদি কবর দেখিয়া কান্না করতে পারে, জাহান্নামকে স্মরণ করিয়া কান্না করতে পারে, কবর আযাবের কথা চিন্তা করিয়া কান্না করতে পারে, তোমার আমার গুনার অভাব নাই, গুনার অভাব নাই। ওই দিন বাবা কান্না করেছো, আল্লাহর দরবারে তওবা করেছো, ভাই পর্দার মা বোনেরা শুনে নাও, আমার মায়ার নবী বলেন, দুনিয়ায় থাকিয়া যদি ভালো কর্ম করিয়া কবরে আসো, এই পরীক্ষার হলে যদি ভালোভাবে পরীক্ষা দাও, বান্দা তোমার জন্য আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, কবরটা তোমার জন্য জান্নাতের বাগান আমার আল্লাহ বানায়া দিবে। সুবহানাল্লাহ। আলা হুফরাতুম মিন হুফারিন নার। দুনিয়ার জগতে পরীক্ষার হলে যদি তুমি ভেজাল করো, পরীক্ষা ভালো করতে না পারো, কবরে আসার পর কবরের জিন্দেগিটা, কবরটা তোমার জন্য জাহান্নামের টুকরা হইয়া যাবে। আমার মায়ার নবী বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, ও বেরোবাজিরা শোনো, সুদখোররা শুনে নাও, যারা গুনার মধ্যে নিজেকে 24 ঘন্টায় লিপ্ত রাখছে শুনে নাও। আমার নবী বলেন, ও সুদখোরের দল, যদি সুদ খাইয়া কবরে আসো তোমার কি উপায় হবে শুনে নাও। ও ঘুষখোরের দল, যারা ঘুষ খাইয়া কবরে আসবা, ও বেরোবাজির দল, যারা নামাজ ছাড়িয়ে কবরে আসবা, তোমার হালতটা কেমন হবে? আমার নবী বলেন, বেনমাজি, সুদখোর, ঘুষখোর, নাফরমানের কবরের মধ্যে 70 থেকে 99টা বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে। এক একটা সাপ যদি একবার দংশন করে কমপক্ষে 70 বছর পর্যন্ত বিষের বেদনা থাকবে। এই মুসলমান ইমানদার, আজকে ভরা মজলিসে যদি বিষ নাই, নির্বিষ একটা সাপ সামনে আসে, আমি মনে করি একটা লোক এখানে থাকবে না, ঠিক কিনা বলেন? আমি বক্তাকে ফালাইয়া সবাই দৌড়াবে জান বাঁচানোর জন্য। যদি নির্বিষ সাপ এত মানুষের সামনে হাজির হওয়ার পরেও আমরা ভয়ে পলায়ন করিয়া যাই, এরে ভাই, কবরের জগৎ বড় ভয়ঙ্কর কবর। যেই কবরের বালিশ নাই, বিছানা নাই, আলো নাই, বাতাস নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আত্মীয় স্বজন কেউ থাকবে না রে ভাই। শুধুমাত্র 1.5 হাতের একটা কবর, 3.5 হাত মাটির ঘর। ওই অন্ধকার কবর তুমি যত দুনিয়ার জমিনে ভালো কর্ম করে যাইবা,
তাহলে তোমার কবরটাও ওই তোমার মরার পরে তত ভালো হবে। আর দুনিয়ার জমিনে যদি গুনাহ করে কবরে যাও, ওই কবর তোমার জন্য জাহান্নামের টুকরা হইয়া যাবে। 70 থেকে 99টা বিষাক্ত শাক তোমার আমার কবরে ছেড়ে দাও। আমার মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে বুঝাইতেছেন, ও সাহাবায়ে কেরাম শুনো, কবরের প্রথম রাত্রটা বান্দার জন্য কত ভয়ঙ্কর হবে, কত ভয়ঙ্কর। যেই বান্দা নেক আমল নিয়ে আসবে, দুলহা যেরকম ভাবে তার বাসর ঘর সাজানো থাকে, একজন দুলহা যখন বাসর ঘরে যায়, ভালো কর্ম করনেওয়ালা বান্দাটা বাসর ঘরে যখন ঢুকে, তার বাসর ঘরটা কত সুন্দর সাজানো থাকে, ফুল দিয়া, আলো দিয়া, বাতাস দিয়া, ঠিক কিনা বলেন? যদি ভালো কর্ম করে বান্দা কবরে আসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য কবরটা বাসর ঘরের মতন আমার আল্লাহ সাজায় দিবে। সুবহানাল্লাহ। আর যদি নাফরমান গুনাহগার গুনাহ নিয়ে কবরে আসে, আমার নবী বলেন ওই প্রথম রাতটা যে ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর। কবরের প্রথম রাত্রিটার ঝাঁকুনিটা এমন কঠিন হবে, বান্দা কিয়ামত পর্যন্ত প্রথম রাতের ঝাঁকানির ভয়ং তার অন্তর থেকে যাবে না। এর মুসলমান ইমানদার, আমার নবীর নাফরমানের কবরের ব্যাপারে বয়ান করেন, ও সাহাবায়ে কেরাম শোনো, গুনাহগার বান্দা যখন কবরে আসবে, কবর তার সাথে কি হালত করবে, কি আচরণ করবে শুনে নাও। আমার নবী ডান হাতের আঙ্গুলগুলা বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া সাহাবায়ে কেরামদেরকে দেখাইতেছেন, ও সাহাবায়ে কেরাম দেখে নাও, আমার ডান হাতের আঙ্গুলগুলা বাম হাতের আঙ্গুলের ভিতরে যেরকম ভাবে ঢুকে গেছে, নাফরমানকে যখন কবরে রাখা হবে, তার কবরের হালতটা কেমন হবে? এক পাশের মাটি আর এক পাশের মাটির সাথে এমন ভাবে চাপ মারবে, এমন ভাবে চাপ মারবে, এমন ভাবে চাপ মারবে, আল্লাহ বলে দিয়েছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লা তারাউন্নাল জাহিম। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ তোমাকে প্রেরণ করেছি দুনিয়াতে গোলামি করার জন্য, আখিরাত কামার জন্য। বান্দা দুনিয়াতে যাবার পরে দুনিয়ার সম্পদ কামার জন্য তুমি ব্যস্ত হইয়া গেছো, দুনিয়ার প্রাচুর্যের জন্য, দুনিয়ার প্রাচুর্য অর্থ কামাইয়ের প্রতিযোগিতা তুমি নিজেকে ধ্বংস করিয়া দিয়েছো। একদিন হঠাৎ কবরের সাথে তোমার মোলাকাত হয়ে যায়। সাবধান, সাবধান, কাল্লা সাওফা তা'লামুন, কশিনকালে তোমার জন্য এটা সমীচীন নয় যে তুমি দুনিয়া কামাই ব্যস্ত হইয়া পড়েছো। আল্লাহ বলেন সাওফা তা'লামুন, অচিরেই তুমি জানতে পারবে। দুনিয়ার জমিন থেকে যখন কবরে আসবা, কবরের জগতে আসার পর 3.5 হাত মাটির নিচে যখন তুমি ঢুকবা, বান্দা উপরের জগতের খবর তুমি সাথে সাথে টের পাইবা। আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, যারা গুনাহ নিয়ে কবরে আসবে, নাফরমানের কবর এক পাশের মাটি আর এক পাশের মাটির সাথে এমন ভাবে চাপ মারবে, নাফরমানের এক পাশের পাজরের হাড্ডিগুলা আর এক পাশের পাজরের হাড্ডির সাথে ঢুকিয়া যাবে। আমার নবী দুহাত একত্রিত করিয়া দেখাইলেন, ও বেনমাজি ভাইয়েরা, যুবক ভাই, যারা এখনো নামাজ ছাড়িয়া দিতেছো, যারা নামাজের ব্যাপারে বেপরোয়া, যারা সুদের খাতে নাম লেখাইয়া রাখছো, যারা ঘুষের খাতে নাম লেখাইয়া রাখছো, যারা জিনার খাতে নাম লেখাইয়া রাখছো, গুনার খাতে যারা নাম লেখাইয়া রাখছো, তোমার পা দুটি আগাইয়া দাও, প্রয়োজনে তোমার পায়ে ধরে বলে যাই, যদি কবরের আযাব সহ্য করতে পারো, তুমি গুনাহ করে কবরে যাও, আমার কোনো আপত্তি নাই রে ভাই। আর যদি কবরের আযাব সহ্য করতে না পারো, তাহলে তুমি দুনিয়ায় থাকিয়া তওবা করে যাও, আর কোনোদিন নামাজ ছাড়বা না, কোনোদিন সুদ খাইবা না, আর কোনোদিন ঘুষ খাইবা না। আল্লাহর দরবারে যদি তওবা করিয়া না যাও, তাহলে কবরের জিন্দেগি তোমার জন্য বড় ভয়ঙ্কর জীবন, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, ওই সাহাবায়ে কেরাম কবরের জন্য, কবরের আযাবের জন্য কত কান্না করেছেন। আল্লাহ বলে, মানুষ মরার পর দুনিয়ার জমিনে যত ভালো কর্ম করে যাবে, কবরে তত ভালো থাকবে।
আর দুনিয়ার জমিনে যত অপকর্ম করে যাবে বান্দা মরার পরে কবরে আসলে টের পাবে, ঠিক কিনা? এজন্য কবরের আযাবের কথা মনে করিয়া করিয়া সাহাবায়ে কেরাম কান্না করতেন। আল্লাহর নবীর একজন সাহাবী, প্রসিদ্ধ সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন সাহাবী হলো হযরতে আবু বকর। এই আবু বকর প্রত্যেকদিন আসরের নামাজের পরে মসজিদের বারিন্দায় বসিয়া বসিয়া কান্না করতেন, চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ত। আর পশু পাখির দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করতেন। তারা কেমন ছিল দুনিয়াতে, এমনি জান্নাতের সার্টিফিকেট পায় নাই রে ভাই। আর আমরা দুনিয়াতে আমরা আমাদের সার্টিফিকেট দিতে পারি, আমাদের জাহান্নাম ছাড়া উপায় নাই, ঠিক কিনা বলেন? ওই সাহাবায়ে কেরাম দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর গভীর সময়ে বসে বসে চিন্তা করতেন আর কান্না করতেন, চোখের পানি জড়াইতেন। হযরত আবু বকরের জীবনের মধ্যে পাইলাম হযরত আবু বকর আসরের নামাজ পড়িয়া বসিয়া বসিয়া কান্না করতেন। জমিনের ঘাসের দিকে তাকাইয়া চোখের পানি ঝরাইতেন। হায় আফসোস, আমাকে যদি আমার আল্লাহ ঘাস বানাইতেন, আমাকে পশু পাখি গরু ছাগল আমাকে খেয়ে ফেলতো, কিয়ামতের ময়দানে আমার কোনো হিসাব হইতো না, হিসাব দেওয়া লাগতো না। ওই উড়ন্ত পাখির দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করতেন আর চোখের পানি জড়াইতেন। হায় আফসোস, যদি আমার আল্লাহ আমাকে পাখি বানাইতো, কিয়ামতের ময়দানে আমার কোনো হিসাব হইতো না। কিন্তু আমার আল্লাহ আমাকে পাখিও বানাইলেন না, আমাকে ঘাসও বানাইলেন না, আমাকে আমার আল্লাহ মানুষ বানাইলেন। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে জবাব দেওয়া লাগবে, হিসাবের কাঠগড়ায় জবাব দিতে হবে। আমার মায়ার নবী একদিন আবু বকর যখন কান্না করে, মায়ার নবী প্রশ্ন করে, ও আবু বকর তুমি কান্না করো কেন? বলো ও নবী, আমার একটা ঘটনার কথা বড় মনে পড়ে গেছে। বলে কি ঘটনা বলো? হযরতে আবু বকর ছিলেন একজন কাপড় ব্যবসায়ী। এ মুসলমান ইমানদার, তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কত চিন্তা ছিলেন। মারার পরে কবর জিন্দেগির পর আল্লাহ হিসাব নিবেন। আল্লাহর নবী বলেন, বান্দা কিয়ামতের ময়দানে যখন হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবে আল্লাহ, বান্দা জিন্দেগির হিসাব দেওয়ার আগে একটা কদম সামনে বাড়াইতে পারবে না, একটা কদম পেছনে হটাইতে পারবে না। জিন্দেগির হিসাব পুঙ্খানু ভাবে আমার আল্লাহ আদায় করবেন। এজন্য দুনিয়ায় থাকিয়া যে কোনো কর্ম করবা সাবধান সাবধান, তোমার আমার একটা সেকেন্ডের জন্য গুনাহের কাজে না ব্যয় হয়। প্রত্যেকটা মুহূর্তে যেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া নেয়ামতটাকে আমরা আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া হায়াত যেন আমরা নেক কাজে ব্যয় করতে পারি, সেই তৌফিক যেন আমাদেরকে আল্লাহ দান করে। সকলে বলি আমিন। ওই আবু বকর গভীর সময় একদিন কান্না করতেছেন। আমার মায়ার নবী জিজ্ঞাসা করে, আবু বকর তুমি কেন কান্না করতেছো? বলে নবী, আমার একটা ঘটনার কথা মনে পড়ে গেল। কি ঘটনা? ও পয়গম্বর, আল্লাহ তো আমাদের জান মাল কিনে নিয়েছেন। বলে হ্যাঁ। এতে কান্নার কি আছে? আবু বকর বলে, নবী আমার, আল্লাহ তো আমাদের জান মাল কিনে নিয়েছেন, বিনিময় দিয়েছেন আমাদেরকে আমার আল্লাহ জান্নাত। আল্লাহ আমাদেরকে বিনিময়ে জান মালের বিনিময়ে আল্লাহ আমাদেরকে ওয়াদা করেছেন আল্লাহর তৈরি জান্নাত আমাদেরকে দান করবেন। ও আবু বকর জবাব দাও, কান্না করার কারণ কি? আবু বকর জবাব দেয়, নবী আমার, যদি কিয়ামতের ময়দানে এমনটা হইয়া যায়, আমার একটা ঘটনা বড় মনে পড়ে গেছে। বলে কি ঘটনা? কিছুদিন পূর্বে আমার দোকান থেকে একটা মহিলা কিছু কাপড় ক্রয় করে নিয়েছিল। হঠাৎ করে মহিলাটাই কাপড়গুলো আমার দোকানে আবার ফিরাইয়া দেয়া গেছে। আমার বড় ভয় হয়, এই মহিলাটা যেরকম ভাবে আমার কাপড় পছন্দ না হওয়ার কারণে আমাকে ফিরাইয়া দেয়া গেছে। আল্লাহ তো আমাদের থেকে আমাদের জালমান কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন ওয়াদা করেছেন। ও পয়গম্বর, আমার বড় ভয় হয়, যদি কিয়ামতের ময়দানে আমরা যখন হাসরের মাঠে দাঁড়াবো, প্রত্যেকটা মানুষ নিজের হিসাব দেওয়ার জন্য
কমপক্ষে 50,000 বছর দাঁড়ায়া থাকবে বান্দার হিসাব দেওয়ার জন্য। কয় হাজার বছর? 50,000 বছর পর্যন্ত দাঁড়ায়া থাকা লাগবে জিন্দেগির হিসাব দেওয়ার জন্য। ও পয়গম্বর, কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ ডেকে বলি, আবু বকর শুনে নাও, আমি তো তোমার সাথে একটা বেচা কিনার আবদার করেছি, বেচা কিনা করেছি। আমি আল্লাহ ওয়াদা করেছিলাম তোমার জান মালের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। ও আবু বকর, নাও নাও, বিনিময়ে তোমাকে আমি আল্লাহ জান্নাত দেব ওয়াদা করেছিলাম। আজকে তুমি যে আমল নিয়ে আসছো, তুমি যে আমল করেছো, সে আমল আমার কাছে পছন্দ হয় নাই। তোমার আমল তুমি নিয়ে নাও, তোমার আমলের ব্যাপারে আমি সন্তুষ্ট না, খুশি না। তুমি তোমার আমল নিয়ে নাও, তুমি আমার জান্নাত ফিরাইয়া দাও। ও পয়গম্বর, সেই কঠিন মাহশরের দিন আমি আবু বকরের কি অবস্থা হবে নবী আমার? এই জন্যই ঘটনা মনে করিয়া করিয়া কান্না করে, যে সেই দিন যদি আমার আল্লাহ আমার আমলনামা ফিরাইয়া দেয়, আমার ইবাদত ফিরাইয়া দেয়, আর যদি আল্লাহ বলে তোমার আমলে তোমার ইবাদতে আমি আল্লাহ খুশি হই নাই, সন্তুষ্ট হই নাই, ওই দিন কেউ আমার আপন না, আমার সন্তান আমার আপন না, আমার মা বাবা আমার আপন না, আমার বন্ধু বান্ধব আপন না। ওই কঠিন দিনে কি হবে আমার, কি হবে আমার? এই জন্য সেই ঘটনার কথা মনে পড়লে আমি কান্না করি নবী আমার। এ মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা আবু বকর সিদ্দিক, যেই আবু বকর আমার মায়ার নবীর ডান পাশে শুয়ে আছে, আমার নবীর রওজায়, ওই আবু বকর যদি জাহান্নামের কথা স্মরণ করিয়া কান্না করতে পারে, ওই আবু বকর যদি হাসরের ময়দানের কথা মনে করিয়া কান্না করতে পারে, ওসমান যদি কবর দেখিয়া কান্না করতে পারে, তারা জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা সাহাবায়ে কেরাম। ও যুবক ভাই, পরাদার মা বোনেরা, বিদ্যা বাবাজিরা, একটু চিন্তা করেন, তোমার আমার জিন্দেগির গুনাহের অভাব নাই। কত নামাজ নষ্ট করলাম, কত হারাম খাইলাম, কত সুদ খাইলাম, কত মিথ্যা বললাম, কত ঘুষ খাইলাম, কত অপরের হক নষ্ট করলাম, আজও পর্যন্ত একটু ভালো দিনে কাটিয়ে দিলে তওবা করার সুযোগটা পর্যন্ত হলো না। এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, হাসরের ময়দান বড় কঠিন ময়দান হইয়া যাবে। এই কবরের জিন্দেগি পার হওয়ার পর আল্লাহ তাআলা যখন আবার অর্ডার করলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যখন আল্লাহ কিয়ামত কায়েম করবেন, হাসরের ময়দান প্রস্তুত করবেন বান্দার হিসাব নেওয়ার জন্য। এই হাসরের ময়দান কত ভয়ঙ্কর জানো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এ পৃথিবীর মানুষ ভালো করে শুনে নাও, আল্লাহ যেই দিন তোমাকে আমাকে দাঁড় করাবেন হিসাব নেওয়ার জন্য, ওই ময়দানে মাহশরটা কত ভয়ঙ্কর হবে জানো? দুনিয়ার জমিন থেকে প্রস্তুতি নিয়ে কবরে আসিও। যদি তুমি কবরে জিন্দেগি তোমার ভালো হয়, হাসরের ময়দানটাও তোমার জন্য ভালো হবে। কবর জিন্দেগি যদি ভালো না হয়, হাসরের ময়দান তোমার জন্য বড় ভয়ঙ্কর হবে। আমার নবী আয়েশাকে একদিন বলতেছেন, আয়েশা শুনে নাও, ওই হাসরের ময়দানটা যেই দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হিসাব নেওয়ার জন্য দাঁড় করাবেন, সেই হাসরের মাঠটা কত ভয়ঙ্কর হবে। এ আয়েশা শুনো, প্রত্যেকটা মানুষ তার হিসাব দেওয়ার জন্য কমপক্ষে 50,000 বছর দাঁড়ায়া থাকা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন মাটির জমিনটাকে অর্ডার করবেন তামা হয়ে যাওয়ার জন্য, মাটির জমিনটা তামা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন সূর্যকে অর্ডার করবেন, ও সূর্য, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় 12টা মুখ দান করেছিলাম। জমিন থেকে আসমান পর্যন্ত সূর্য পর্যন্ত দূরত্ব হলো 9,30,000 মাইল, 9,30,00,000 মাইল দূর। জমিন থেকে সূর্যটার দূরত্ব হলো 9,30,00,000 মাইল। ওই 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যটা মাত্র একটা মুখ দিয়া জমিনে তাপ দেয়, তাও আবার চতুর্পাশে বরফ দিয়া বেষ্টনী করা। এ মুসলমান ইমানদার, 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য যখন জমিনে তাপ দেয়, ওই সূর্যের তাপে মাটিগুলা ফাটিয়া যায়, মানুষের গায়ের চামড়াগুলা খসিয়ে খসিয়ে পড়িয়া যায়। রৌদ্রের তাপে
চৈত্র মাসে মানুষ জমিনে থাকতে পারে না, পা ফালাইতে পারে না। আল্লাহর নবী বলেন এসে শুনে নাও, সেই ময়দানে মাহশরের হালতটা একটু শুনে নাও, কত কঠিন হবে সেই দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবেন, ও সূর্য তুমি বান্দার সোয়া হাত মাথার উপরে আসিয়া 12টা মুখ দিয়ে তুমি তাপ দেওয়া আরম্ভ করে দাও। ওই সূর্য যখন 12টা মুখ দিয়ে তাপ দেওয়া আরম্ভ করবে, তামার জমিনটা এত গরম হবে, এত গরম হবে। এ যুবক ভাই, পর্দালের মা বোনেরা, একটু চিন্তা করে মনটা খুলিয়া দাও, কবরের কথা স্মরণ করে নাও, ওই মাহশরের কথা স্মরণ করে নাও। আজকে যদি এখানে সামিয়ানা না থাকতো, একটা মানুষও থাকতো না। উপর থেকে যখন কুয়াশার পানিগুলা পড়তো, সব মানুষ বাড়িতে চলে যাইতো। যদি দিনের বেলায় আয়োজন করা হইতো, রৌদ্রের তাপ যখন আমাদের উপরে পড়তো, একটা মানুষ এখানে থাকতো না। কিন্তু হাসরের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান, জমিনটা হবে তামার জমিন রে ভাই। আর সূর্যটা সোয়া হাত মাথার উপর থেকে একটা নয়, দুইটা নয়, 12টা মুখ দিয়া যখন তাপ দেওয়া আরম্ভ করবে, আমার নবী বয়ান করেন, ও আয়েশা শোনো, নাফরমান গুনাহগার বান্দা যখন নাফরমানি হালতে গুনাহ নিয়ে সেই দিন দাঁড়াবে আল্লাহর দরবারে, ওই সূর্যের এমন তাপ, এমন তাপ, নাফরমান গুনাহগার বান্দার মাথার বাটিগুলো ঠাস ঠাস করিয়া ফাটিয়া যাবে। ওই সূর্যের তাপে বান্দার মগজগুলো টকবক টকবক করিয়া বাতের মারের মতন জমিনে গলিয়া গলিয়া পড়তে থাকবে। নাফরমান বেঈমানের পিপাসার তাড়নায় জিহ্বাটা পর্যন্ত, নাভি পর্যন্ত ঝুলিয়া যাবে। আর বান্দা পানি পানি বলে কান্না করবে, কোথাও এক ফোঁটা পানি নাই। ওই দিন পানির কোনো ব্যবস্থা নাই। ওই নাফরমান গুনাহগার বান্দার হালতটা এমন হয়ে যাবে, নাফরমান গুনাহগার যেই বান্দা গুনাহ নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে, ওই নাফরমান হিসাব দেওয়ার জন্য 50,000 বছর পর্যন্ত দাঁড়ায়া থাকা লাগবে, তাও আবার উলঙ্গ অবস্থায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনলেন উলঙ্গ অবস্থায় সব মানুষ দাঁড়াবে, মায়ার নবীকে প্রশ্ন করলেন, নবী আমার, আমরাও কি কিয়ামতের ময়দানে হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় দাঁড়াবো? নবী নবী জবাব দিলেন, হ্যাঁ ও পয়গম্বর, আমাদের কি কোনো লজ্জা হবে না, শরম লাগবে না সেই দিন? আমার নবী বলেন, আয়েশা রে শোনো, দুনিয়ার জমিনে সামান্য একটি ঘূর্ণিঝড়, সামান্য একটু যখন ভূমিকম্প হয়, 5 সেকেন্ড ভূমিকম্পের কারণে 10 তলা বিল্ডিং থেকে মা সন্তান ফালাইয়া দৌড়িয়া নামে যায়। বন্যা যখন হইয়া যায়, সিডর যখন হয়, ঘূর্ণিঝড় যখন হয়, মা সন্তানকে ফালাইয়া দৌড়ায়, সন্তান মাকে ফালাইয়া দৌড়ায়। বিপদ দেখলে নেতা দৌড়ায়, নেত্রী দৌড়ায়, কর্মীদেরকে ফালাইয়া বিদেশ পর্যন্ত বাগিয়া যায়। ঠিক কিনা জোরে বলেন? এ মুসলমান ইমানদার, দুনিয়ার মুসিবত দেখলে মা যদি সন্তানকে ফালাইয়া যায়, সন্তান মাকে ফালাইয়া ভাগিয়া যায়, আমার নবী বলেন, আয়েশা ভালো করে শুনিয়া দাও, কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর হবে। দুনিয়ার জমিনে একজন আসামিকে যখন কাঠগড়ায় দাঁড় করানো হয়, তার যখন রায় প্রকাশ করার সময় হয়, তাকে কাঠগড়ায় দাঁড় করানোর পর ওই আসামিটা ডান দিকেও তাকায় না, বাম দিকেও তাকায় না। কেন জানো? বলে কেন? ভালো করে শুনে নাও, এই আসামিটার কি রায় হবে এখন সেই চিন্তায় থাকে। না জানি আমার মৃত্যুদণ্ড হইয়া যায়, না জানি আমার ফাঁসির রায় হইয়া যায়, না জানি আমার যাবজ্জীবন হইয়া যায়। এই চিন্তায় বান্দা কারো দিকে তাকায় না, কারো দিকে তাকায় না। এই বান্দার ডান দিকে তার বন্ধু বান্ধব বসা, আত্মীয় স্বজন বসা, বাম দিকে তার আত্মীয় স্বজন বসা, বান্দা কোনো দিকে তাকায় না। কি পেরেশান! এক নজর দিয়া বান্দা জজ সাহেবের চেহারা দিকে তাকাইয়া তাকে, হায় আফসোস, কি জানে আমার রায় হইয়া যায়। যদি দুনিয়ার আদালত এত ভয়ঙ্কর হতে পারে, আমার আল্লাহর আদালতটা কত ভয়ঙ্কর হবে জানো? সেই কঠিন মাহশরের দিন আমার আল্লাহ যখন চেয়ারে বসবেন, চেয়ারে বসিয়া হিসাব যখন শুরু হইয়া যাবে, আমার আল্লাহ একটা ধমক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ জবাব চাইবেন, ধমক দিবেন, এ দুনিয়ার মাস্তানেরা, যারা দুনিয়ার জমিন পাইয়া বড় মাস্তানি করেছো,
চেয়ারের জন্য একে অপরকে হত্যা করেছো, জমিনের জন্য মাস্তানি করিয়া তুমি একে অপরের উপর জুলুম নির্যাতন করেছো, ক্ষমতা পাইয়া অসহায় মানুষ উপর জুলুম নির্যাতন করেছো, 1 শতক জমিন পাইয়া তুমি নিজেকে বড় বলিয়া দাবি করিয়াছো। আজকে সেই মাস্তানরা কই? আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্বের মালিককে কেউ জবাব দিবে না, কেউ তাকাবে না, আল্লাহর চেহারার দিকে তাকানোর সাহস পর্যন্ত পাবে না। শুধু মানুষরা নয়, প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি বলিয়া বলিয়া কান্না করবে, চোখের পানি জড়াবে। শুধু মানুষরা নয়, সেই কঠিন মাহশরের দিন নবীরা পর্যন্ত কান্না করবে ইয়া নাফসি বলিয়া বলিয়া। এ মুসলমান ইমানদার, আমার নবী বলেন আয়েশারে শোনো, আল্লাহ যখন একটা ধমক দিবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? সেই দিন কোনো মাস্তানি চলবে না, সেই দিন কোনো ঘুষ চলবে না, কোনো টাকা পয়সা দিয়া সেই দিন বিচার পরিবর্তন করানো যাবে না, কেউ জবাব দেবে না। একটু পরে আমার আল্লাহ নিজেই জবাব দেবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকের দিনের রাজত্ব একমাত্র রাগান্বিত এক আল্লাহর জন্য, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই ধমক দিয়া বিচার কার্য পরিচালনার জন্য সিংহাসনে বসবেন, আল্লাহ আরেকটা ধমক দিবেন, ও নাফরমানের দল, ও গুনাহগারের দল, বেঈমানের দল, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোর জন্য কত নিয়ামতের ব্যবস্থা করলাম। আমি আল্লাহ তোর জন্য পানির ব্যবস্থা করলাম, বাতাসের ব্যবস্থা করলাম, চন্দ্রের আলোর ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ তোর জন্য সূর্যের আলো বরাদ্দ করিয়া দিলাম। তোর জন্য হাজার রকমের নিয়ামতের ব্যবস্থা আমি আল্লাহ করলাম। আমি আল্লাহ আসমানটাকে 7 স্বরূপ বানাইয়া দিলাম, জমিনটা আমি আল্লাহ বিছানা বানাইয়া দিলাম, পানির মধ্যে কত হাজার রকমের মাছের নিয়ামত আমি আল্লাহ তোর জন্য ব্যবস্থা করলাম। দুনিয়ার জমিনটা তোর জন্য আম ছিল। বান্দা নাফরমান, তুই কোনোদিন মসজিদে আসস নাই, তারপরে আমি আল্লাহ তোর পানি বন্ধ করি নাই। এই নাফরমান কোনোদিন রমজান মাসে রোজা রাখস নাই, তারপর আমি আল্লাহ তোর খাদ্য বন্ধ করি নাই, আমি আল্লাহ আলো বন্ধ করি নাই, আমি আল্লাহ তোর জন্য বাতাস বন্ধ করি নাই, আমি আল্লাহ তোর জন্য দস্তরখানটা আম করে দিয়েছি। আজকের এই দিনে যারা ঈমান নিয়ে এই মাহশরে হাজির হয়েছে, যারা ঈমান আমল নিয়ে নেক আমল নিয়ে আজকে আসছি, আমার আল্লাহ একটা ধমক দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা একটা ধমক দিবেন, ও নাফরমানের দল, ও গুনাহগারের দল, জাহান্নামের আসামির দল, আজকে আমার নেয়ামত প্রাপ্ত বান্দা ইমানদার বান্দাদের কাতার থেকে তোরা পৃথক হয়ে যা। আজকে তোদের কোনো জায়গা নাই, আমার জান্নাতি বান্দাদের কাতারে তোদের কোনো জায়গা নাই। দুনিয়ার জমিনে আমি আল্লাহ, তুই আমাকে অস্বীকার করার পরেও আমি আল্লাহ তোকে খাওয়াইছি, আমি আল্লাহর সাথে শিরিক করার কারণে আমি আল্লাহ তারপরে তোর আলো বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, আমার সাথে শিরিক করছো তো আমি আল্লাহ তোর পানিখানা বন্ধ করি নাই। কিন্তু আজকের দিনে আমি আল্লাহ ইনসাফগার, মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ আজকে ন্যায় ইনসাফ কায়েম করব। ওয়ানাজুল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আল্লাহ বলেন হাসরের ময়দানে আমি আল্লাহ মিজানের পাল্লা কায়েম করব। বান্দা তোমার আমলনামা আমি আল্লাহ ওজন দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, নাফরমান, আজকে তুই নাফরমান, আমার ইমানদারদের কাতার থেকে আলাদা হইয়া যা, সাবধান সাবধান, একসাথে হবি না। এই মুসলমান ইমানদার যুবক ভাইয়েরা, পরদাদের মা বোনেরা, একটু ভালো করে চিন্তা করেন, সেই হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর আপনার আমার জন্য হবে। নেককার বান্দার নেক আমল নিয়ে গেলে আল্লাহ ডান হাতে আমলনামা দিবে, বদকার গুনাহগার বান্দার আমলনামা আল্লাহ বাম হাতে ধরাইয়া দিবে। স্বাভাবিক ভাবে না। আল্লাহ বলবে, ও ফেরেশতার দল, এই নাফরমানের বুকটা ছিদ্র করিয়া বাম হাতটা বুকের দিক দিয়ে বাহির করিয়া পেছন দিক দিয়ে বাহির করে দি, পেছন দিকে বাম হাতটা বাহির করিয়া তার হাতে তার আমলনামা ধরাইয়া দে। আল্লাহ বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ ধমক দিবে, পড় পড়, তোর আমলনামা তুই পড়, তোর আমলনামা বুঝে নেওয়ার জন্য তুই আজকে যথেষ্ট হয়ে যাবি। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, তার বুকটা ছেদন করিয়া বাম হাতটা পেছন দিকে বাহির করিয়া তার আমলনামাটা তার বাম হাতে ধরাইয়া দেয়। নাফরমানের হাতে যখন তার আমলনামা ধরাইয়া দিবে, আল্লাহ অর্ডার করবেন, তোর আমলনামা তুই পড়। তখন বান্দা ডেকে বলবে, নাফরমান বলবেন, আল্লাহ আমলনামা ধরাইয়া দিলেন, আমার কলিজা ছেদন করিয়া বাম
চেহারাটা সামনের দিকে কিন্তু আমল নামা হলো পেছনের দিকে, আমি কিভাবে পড়বো গো আল্লাহ? আল্লাহ তাআলা অর্ডার করবেন, ও ফেরেশতার দল, এই নাফরমানের চেহারাটা পেছনের দিকে মটকাইয়া ফিরাইয়া দিবে। ওই ফেরেশতারা নাফরমানের চেহারাটা ঘাটটা মটকাইয়া পেছনের দিকে ফিরিয়া দিবে। এই নাফরমান দেখবে, পড়বে আর বলবে, মালিহাদাল কিতাব, মালিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিতাব এমন আমলনামা ধরায়া দিলেন, যে আমলনামায় একটা সগীরা গুনাহ পর্যন্ত বাদ পড়ে নাই। কোন জায়গায় মিথ্যা কথা বলেছি তাও লেখা আছে, কোন জায়গায় চুরি করেছি তাও লেখা আছে, কোন জায়গায় নাফরমানি করলাম তাও লেখা আছে, কোন জায়গায় চুরি করলাম তাও তো লেখা। রাতের গভীর রজনীতে সব মানুষ ঘুমাইয়া গেছে, কোন জায়গায় রাতের গভীর রজনীতে জিনা করলাম, এই সবগুলো তো লেখা আছে। একটা আমল তো, একটা গুনাহ তো সারা হয় নাই। ওই কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান হবে। আমার আল্লাহ বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ বলে, সেই দিন আমি আল্লাহ যার ডান হাতে আমল নামা দিব, ওই বান্দাটা বড় খুশি হইয়া যাবে, আনন্দিত হইয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যে নাফরমানের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, বাম হাতে আমল নামা ধরিয়ে দেওয়া হবে। ওই নাফরমান গুনাহগার বান্দার চেহারাটার উপরের দিকে উঠাইবে না, এত লজ্জা, এত লজ্জা। আল্লাহ বলে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যেই নাফরমানের বাম হাতে আমলনামা ধরাইয়া দেওয়া হবে, তার নেকের পাল্লা হালকা হইয়া যাবে। আল্লাহ বলে, তার জন্য আমি আল্লাহ হাওিয়া নামক জাহান্নাম তৈরি করে রাখছি। আমার নবীকে আমার আল্লাহ প্রশ্ন করেন, ও নবী জানেন হাওিয়া নামক জাহান্নামটা কি? আল্লাহ নিজে জবাব দেন, নারুন হামিয়া। ও নবী শুনেন, ওই হাওিয়া নামক জাহান্নামে এত আগুন, এত আগুন, এত তাপ, এত তাপ। একটা স্ফুলিঙ্গ যদি, ওই আগুনের জাহান্নামের একটা স্ফুলিঙ্গ যদি কারো ভিতরে ঢুকে, বান্দা ঢুকতে দেরি সেকেন্ড লাগবে না, তার উপর পাশ দিয়া বের হইতে দেরি হবে না। হাওিয়া নামক জাহান্নাম ওই নাফরমান গুনাহ তৈরি করে রাখছে। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যুবক ভাইয়েরা, পর্দাদার মা বোনেরা, আমরা পরীক্ষার হলে আছি। এই হলে যারা যত ভালো কর্ম করে যাব, কবরের জিন্দেগি তার জন্য ভালো, ঠিক কিনা জোরে বলেন। আজকে আমরা দুনিয়ার বাড়ি সাজানোর জন্য, দুনিয়ার গাড়ি, দুনিয়ার নারী সাজানোর জন্য বড় ব্যস্ত হইয়া গেলাম। দুনিয়ার বাড়িটা কত সুন্দর করে সাজাইলাম, ঠান্ডার দিনে গরম এসি, গরমের দিনে ঠান্ডা এসি, ঠিক কিনা বলেন। 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা দিয়ে আমরা বক্স খাট বানাইলাম, জাজিম বানাইলাম, তোষক বানাইলাম, এত আরাম করে ঘুমাইলাম। আজ যদি এই দিল থেকে, দেহ থেকে প্রাণটা বের হইয়া যায়, তোমার আমার 4 আনা পর্যন্ত কোনো দাম থাকবে না। তোমার সম্পদ ভাগাভাগি করার জন্য তোমার সন্তানরা বড় পাগল হইয়া যাবে। এই সমাজে এরকমও ঘটনা আছে, বাবা মৃত্যুবরণ করার পরে জানাজার নামাজ পড়ানোর আগে, মাটি দেওয়ার আগে সন্তানরা বলে, বাবার সম্পদ তাড়াতাড়ি ভাগ করে দাও। যতক্ষণ পর্যন্ত বাবার সম্পদ ভাগ না হবে, ততক্ষণ পর্যন্ত বাবাকে কবর দেওয়া যাবে না, ঠিক কিনা? এ নবীর উম্মত, এখন থেকে তৈরি নাও, বড় ভয়ঙ্কর কবর। অল্প সময়, সামান্য সময়ে হায়াত নিয়ে আমরা দুনিয়ার জমিনে আসলাম রে ভাই। এই অল্প সময়ে হায়াতের জন্য বাড়ি সাজাইলাম, এত সুন্দর করে সাজাইলাম, কিন্তু তোমার আমার আসল ঘর হলো কবর, ঠিক কিনা জোরে বলেন। একটু চিন্তা করলাম না, আমার কবরের জগৎটা কেমন হবে, আমার সেই আসল ঘরটা একটু সাজানোর দরকার। এই চিন্তা কোনোদিন আমি আপনি করলাম না। ওই ঘরটা তো অন্ধকার ঘর, ঘর এই কবরটা কমপক্ষে মানুষকে 100 বার করে ডাকে, ও আল্লাহর বান্দা, আমি এমন একটা ভিরান ঘর, যেই ঘরে কোনো আলো নাই, আলো ছাড়া কবরে আসিও না। আমার কাছে বাতাস নাই, বাতাস ছাড়া কবরে আসিও না। আমার কাছে বালিশ নাই, বালিশ ছাড়া কবরে আসিও না। আমার মাঝে কোনো বিছানা নাই, বিছানা ছাড়া কবরে আসিও না। সাবধান, সাবধান।
এ নবীর উম্মত, দুনিয়ায় 60-70 বছর জীবন কাটানোর জন্য কত কিছু না করলাম, কিন্তু তোমার আমার কবর আসল ঘর খালি পড়ে আছে, ঠিক কিনা বলেন? এই কবরের জিন্দেগির জন্য একটু তো চিন্তা করলাম না, একটু তো চোখের পানি ঝরাইলাম না? কত গুনাহ আমরা করলাম, কোনোদিন তওবাও করলাম না। তওবা ছাড়া কবরে গেলে কবর আমার আপনার সাথে ভালো ব্যবহার করবে না। হাশরের ময়দান বড় ভয়ঙ্কর হবে, ফুলসিরাতের পুল বড় ভয়ঙ্কর পুল, সেই দিন কঠিন মুসিবতে পড়া লাগবে। এই জন্য আসুন নিয়ত করি, আজ থেকে ওয়াদা করি, একদিনও নামাজ কাজা করবো না, নষ্ট করবো না। যারা সুদের খাতায় নাম লেখাইয়া রাখছি, তওবা করি আল্লাহ। সুদখোরের সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা, নাউজুবিল্লাহ বলেন। যারা সুদের খাতায় নাম লেখাইয়া রাখছো, তওবা করে নাও। যারা ঘুষের খাতায় নাম লেখাইয়া রাখছো, ভালো করে তওবা করে নাও। যারা নামাজ ছাড়তেছো, ভালো করে তওবা করে নাও, আর কোনোদিন নামাজ ছাড়বো না। অন্তরে মুনাফিকি না থাকিলে ভালো করে তওবা করো, আল্লাহ আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন সুদ খাইবো না, কোনোদিন ঘুষ খাইবো না, হারাম কাজ করবো না, গুনাহের কাজে কোনোদিন লিপ্ত হইব না। এই ফিকির করিয়া খাটি দিলে তওবা করে নাও, আর নিয়ত করো আল্লাহ দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমি আমার আপন ঘরটাকে একটু সাজাইয়া যাব, ঠিক কিনা বলেন? আপন ঘর কোনটা একটু জবাব দেন, আপন ঘর কোনটা, আসল ঘর কোনটা, জোরে বলেন। এই ভাড়া মজলিসে আমি যদি বলি যে কে কে চান আপন ঘরটা কবরটা নিজে হাতে নিজে সাজাইয়া যাবেন, এরকম লোক কে কে আছেন? দুহাত তুলে একটু দেখাই দেন তো আল্লাহকে। নারে তাকবীর, নারে তাকবীর। ও আল্লাহ, দুনিয়ায় থাকিয়া কবরের সামান জোগাড় করে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ও আল্লাহ, দুনিয়ায় থাকিয়া যেন আমরা কবরটাকে সাজাইতে পারি, সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। হাত নামান, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। হ্যাঁ, মন থেকে একটু জবাব দিবেন। আমরা সবাই চাই না যে আমাদের এই যে আসল ঘর কবর, এই কবরটা একটু সাজুক? দুনিয়ায় থাকিয়া আমি আমার ঘরটা সাজাইতে চাই না? সবাই চাই তো ইনশাআল্লাহ? তাহলে আপনাদের কাছে একটা আবদার থাকবে, আমি লম্বা সময় আপনাদের কাছে কিছু চাইবো না, যে এই মসজিদটা দেখেন আশেপাশে